এই যে ম্যাজিকের মতো দেখেন, ম্যাজিকের মতো কিন্তু এখানে কিন্তু লেখা উঠছে অ্যাপেল। সো এটা হচ্ছে দেখেন 20 ওয়াট এবং এখানে কিন্তু ইউএসবি সি এবং অ্যাপেলের যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে। সো আমরা একটু দেখাচ্ছি দেখেন কিভাবে এনএফসি কাজ করে। দেখেন ওয়েবসাইট এনএফসি ট্যাগ। সো আমরা একটু চেক করবো এটা আসলে অরিজিনাল চার্জার কিনা। এই যে দেখেন চার্জারে কিন্তু একদম আদ্য পান্ত সব কিছু কিন্তু চলে আসছে। সো স্যামসাং যারা ইউজার আছেন এইভাবে কিন্তু এনএফসি দিয়ে চেক করে নিতে পারবেন এটা অরিজিনাল চার্জার কিনা। প্রতারণার দিন শেষ। যারা আইফোনের অরিজিনাল চার্জার কিনে ধরা খেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। ধরা খাওয়ার দিন শেষ ভাই, আজকে তো ধরা খাওয়ার দিন শেষ নাকি? জি ভাইয়া, ধরা খাওয়ার দিন শেষ। সো যারা এতদিন বলছিল যে ভাই এইটা অরিজিনাল, এইটাই অরিজিনাল, না ভাই এইটাই অরিজিনাল, কোনটা অরিজিনাল? আসলে বিষয়টা হচ্ছে ভাইয়া এইটাই হচ্ছে অরিজিনাল, ঠিক আছে? সো অরিজিনাল আপনার কথা তো চলবে না ভাই, কাজে প্রমাণ করে দিতে হবে। জি ভাইয়া, অবশ্যই আমরা কাজে প্রমাণ করে আপনি ভাই যে দোকানেই যাবেন আপনাকে বলবে যে এই চার্জারটা ধরে দিয়ে বলবে যে ভাই এইটা অরিজিনাল, আর একজন এই চার্জারটা ধরে দিয়ে বলবে এইটা অরিজিনাল। এখন আপনি কিভাবে প্রুভ করবেন? আসলে বিষয়টা হচ্ছে ভাইয়া আমাদের কাছে একটা ডিভাইস থাকে, আমরা কাস্টমারের সামনে সরাসরি এসে তাদেরকে ডিভাইসটা দিয়ে চেক করে দিব। আচ্ছা, যদি অ্যাপেলের অরিজিনাল হয়ে থাকে তাহলে হচ্ছে অ্যাপেল অথরাইজ লেখা উঠবে এবং সিরিয়াল নাম্বারটা লেখা উঠবে। আর যদি ফেক থাকে তাহলে হচ্ছে সাথে সাথে ডিভাইসের মধ্যে আপনার ফেক শো করবে। চলুন আজকে আমরা কথাই না সরাসরি কাজে প্রুভ করে দেখাবো অ্যাপেলের কোনটা অরিজিনাল চার্জার। আর অরিজিনাল চার্জার দিয়ে চার্জ দিলে আপনার আইফোনটা কিন্তু ভালো থাকবে। আর যদি আপনি কপি চার্জার দিয়ে চার্জ দেন সেক্ষেত্রে কিন্তু আইফোনের কি ব্যাটারি হেলথটা কমে যাবে। সো লাখ টাকার একটা আইফোন আপনি কিনেন শখ করে, সেটা যদি দিন দিন ব্যাটারি হেলথটা কমে যায়, মন যদি অতিরিক্ত হিট হয়, ফোনে যদি চার্জ না থাকে, তাহলে তো ভাই এর চেয়ে বেশি কষ্ট আর কিছুই না ভাইয়া। চলুন তাহলে দেখি ভাইয়া। জি ভাইয়া, অবশ্যই সরাসরি দেখাবো যে অ্যাপেলের অথরাইজড যে চার্জারটা, হ্যাঁ এইটা হচ্ছে অ্যাপেলের অথরাইজড চার্জারটা এবং আমাদের কাছে হচ্ছে এই ডিভাইসটা যেটা আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছি। আচ্ছা চলুন তাহলে দেখি ভাইয়া। সো আমরা এখন সরাসরি ইলেকট্রিসিটিতে পাওয়ার দেবো। এটা হচ্ছে প্লাগ, তো প্লাগের ভিতরে দেখি চার্জারটা ঢুকিয়ে দিলাম, এখন মেশিনটাও ঢুকাবো। আচ্ছা ওকে। সো এই যে এখানে ডিটেক্টিং লেখাটা উঠতেছে, আমি একটু জুম করতেছি। এই যে ম্যাজিকের মতো দেখেন, ম্যাজিকের মতো কিন্তু এখানে কিন্তু লেখা উঠছে অ্যাপেল। সো এটা হচ্ছে দেখেন 20 ওয়াট এবং এখানে কিন্তু ইউএসবি সি এবং অ্যাপেলের যে সিরিয়াল নাম্বারটা দেওয়া আছে সিরিয়াল নাম্বারটা কিন্তু এখানে চলে আসবে। এখন আমি বক্সটা একটু দেখাবেন ভাইয়া, আমি একটু বক্সটা সিরিয়াল ম্যাচিং করে এখানে দর্শকদেরকে দেখাবো। জি ভাইয়া, এটা হচ্ছে আমাদের বক্স। এই যে এটা হচ্ছে বক্সটা, এখানে দেখেন এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে এই সিরিয়াল নাম্বারটা হবু কিন্তু এখানে একদম ম্যাচ করে যাবে। দেখেন এই যে এখানে যে সিরিয়াল নাম্বারটা আছে আপনারা লাস্ট নোট করেন, এর লাস্টে আছে হচ্ছে A6। দেখেন এখানে কিন্তু আপনার মেশিনটা একটু দেখাই, এই যে এখানে কিন্তু A6 আছে, মানে এইটা হচ্ছে 100% অরিজিনাল চার্জার। চলুন এবার একটু ফেক চার্জার দিয়ে চেক করে দেখাই ভাই। জি ভাই, আমরা ফেকটা দিয়ে চেক করে দেখাচ্ছি। ওকে, এই যে দেখেন এই চার্জারটা দিলাম, এখন মেশিনটা এর মধ্যে দিয়ে দেব। আচ্ছা দেখেন এখানে কি ওঠে আমরা দেখব। এই যে ডিটেক্টিং হচ্ছে দেখেন, সো ডিটেক্টিং হচ্ছে। ওকে, একটু সময় নাই, এখানে লেখা আছে দেখেন, এখানে লেখা হচ্ছে ক্যান নট রিড, মানে এবং ফেক। এই যে দেখতে পাচ্ছেন ফেক। সো এইটা কিন্তু একটা ফেক চার্জার। সো আপনারা কিন্তু বুঝে গেলেন যে কিভাবে একটা অরিজিনাল চার্জার চিনবেন। জি, এরপর কিন্তু আরেকটা ট্রিক্স আছে, আমি ট্রিক্সটা দর্শকদেরকে দিব। যারা হচ্ছে ম্যাকবুক ইউজার আপনারা কিন্তু ম্যাকবুক নিয়ে আসতে পারেন। ম্যাকবুক নিয়ে এসে যদি আপনি এই চার্জারটা দিয়ে যদি আপনি ম্যাকবুকে পাওয়ার দেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যাবাউটসে গিয়ে পাওয়ার অপশনে গিয়ে কিন্তু আপনি চেক করতে পারেন। সেখানে গেলে কিন্তু আপনি দেখতে পাবেন অ্যাপেল আইএনসি। জি, যদি ম্যানুফ্যাকচার বাই অ্যাপেল আইএনসি হয় সেক্ষেত্রে কিন্তু অরিজিনাল চার্জারটা সরাসরি শো করবে। সো এটা আরেকটা ট্রিক্স। তো ভাইরা হচ্ছে 100% অরিজিনাল চার্জারগুলো সেল করে থাকে। আচ্ছা ভাই, এবার একটু প্রাইসগুলো দর্শকদেরকে বলে দিবেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া, বিষয়টা হচ্ছে আপনি যদি একেবারে 100% চার্জার নেন অরিজিনালটা অ্যাপেলের, ঠিক আছে, এটার প্রাইস পড়বে মাত্র 3500 টাকা। মাত্র 3500? জি, মাত্র 3500 টাকা দিয়ে হচ্ছে আপনি অ্যাপেলের অথরাইজড চার্জার পাবেন। আচ্ছা ঠিক আছে। স্যামসাং এর চার্জারটার প্রাইস কত পড়বে ভাই? ভাই আমাদের কাছে হচ্ছে 25 ওয়াট থেকে শুরু করে 45 ওয়াট পর্যন্ত A to Z অল চার্জারগুলো আছে স্যামসাং এর। আপনি যদি নিতে চান তো সেক্ষেত্রে এখন বর্তমানে 45 ওয়াটের চার্জারের প্রাইস পড়বে 2500 টাকা। 2500 টাকা, একেবারে অথেন্টিক এবং অরিজিনাল চেক করে নেবেন। জি, আবার অনেকে ভাই কেবল খোঁজেন, এখানে কিন্তু ভাইদের কাছে টাইপ সি টু লাইটনিং কেবল আছে, এগুলো কিন্তু অরিজিনাল কেবল আছে। টাইপ সি টু টাইপ সি কেবল আছে, চাইলে এগুলোও নিতে পারেন। আবার অনেকে হচ্ছে এই যে এই টাইপ সি টু টাইপ সি 1 মিটার কেবলগুলো খুঁজে থাকেন, তো এই অরিজিনাল কেবলগুলো পেয়ে যাবেন। আর যারা কম দামে TWS নিতে চাচ্ছেন অ্যাপেলের ইয়ারপডস, তাদের জন্য কিন্তু ইয়ারপডস আছে। সো এগুলা কিন্তু আপনারা 1000, 1200 টাকা
800 টাকা 1500 টাকা বিভিন্ন দাম পেয়ে যাবেন। এগুলো কিন্তু হচ্ছে মার্কেট কপি, অনেকটা আছে দুবাই, অনেকটা আছে যে টাইটানিয়াম এডিশন, অনেকটা আছে ইউএসএ এডিশন। এগুলো কিন্তু 100% ANC সাপোর্ট করবে। আচ্ছা ভাই, কুরিয়ারে তো অর্ডার করা যাবে? জি ভাই, কুরিয়ার মাধ্যমে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি। আচ্ছা, ঠিক আছে, সেই ক্ষেত্রে হচ্ছে কুরিয়ারে কিছু টাকা পেমেন্ট করতে হবে, বাদ বাকি টাকা হচ্ছে ক্যাশ অন ডেলিভারি। রাইট। সো প্রতারণার দিন শেষ। যারা আইফোনের অরিজিনাল চার্জার কিনবেন এখনই সোজা চলে আসুন মোবাইল সেবা বিডিতে, অথবা স্ক্রিনের নাম্বারগুলিতে যোগাযোগ করুন। কথাই নয়, কাজে প্রুভ করে অরিজিনাল চার্জারটা নেবেন। আর অরিজিনাল চার্জারটা নিলে কিন্তু আপনার ব্যাটারি হেলথটা ভালো থাকবে, ফোনটা গরম হবে না, চার্জিং ব্যাকআপটা বেশি পাবেন, এবং আলটিমেটলি আপনি ভালোভাবে ফোনটা ইউজ করতে পারবেন। সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।